চলুন। আপনি আমি মুসলমান, আমাদের মুসলমানরা ভেবেছে আমি গরুর মাংস খাই মানে মুসলমান, আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি মানে আমি মুসলমান, আমার মা নামাজি মানে আমি মুসলমান। কে বলল আপনাকে? আমি উমরা করে এসেছি মানে আমি মুসলমান, আমার বাপ হজ করে এসছে মানে আমি হাজী সাহেবের ছেলে। ওই জন্য তো আর আমাদের সমাজের ছেলেরা লোকরা নামাজ পড়ে না কেন, রোজা রাখে না কেন? লাইন আমাদের ক্লিয়ার আছে। কি ক্লিয়ার? এরা জানে পশ্চিম বাংলার অধিকাংশ জায়গায়, অধিকাংশ জেলা, আপনাদের দিনাজপুরে এই থানার কথা বলি নাই, আপনাদের এলাকার কথা জানি না, আপনি অন্য এলাকায় পাবেন। আমাকে তো বিভিন্ন জায়গা থেকে ফোন করে আলহামদুলিল্লাহ দোয়া দিচ্ছে। দোয়া মানে বুঝতে পেরেছেন? গাল দিচ্ছে। আপনি খোঁজলেন, মানুষ যেভাবেই মারা যাক, বললে কোনো অসুবিধা নাই, মিলাদ পড়িতে জান্নাত রেডি। হুজুর আসবে 40-এ মিলাদ করবে, বাস জান্নাত রেডি। হুজুর দোয়া করছে, আল্লাহ জান্নাতুল ফিরদৌস দিয়ে দাও, শহীদের মর্তবা দিয়ে দাও। 3 বোতল মদ খেয়ে মারা গেছে, বলে অসুবিধা নাই, হুজুর মিলাদ পড়াচ্ছে যখন জান্নাত রেডি। গাঁজার আসরে মারা গেছে, গাঁজা খেয়ে, অসুবিধা নাই, হুজুর বলেছে রেডি। আমার ভাই, দুঃখটা এক জায়গায়, আমাদের বেদনাটা এক জায়গায়। মানুষ ইসলামটাকে মনে করেছে যে আমি নামে মুসলমান থাকলেই মুসলমান হয়ে গেল, কিন্তু বাস্তব সেটা নয়। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রেখেছেন। কি রেখেছেন বললাম? শর্ত। কি শর্ত আছে? লাইসাল বিররান তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। 1 নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর চলে গেছে তাদের প্রতি ঈমান আনার নাম হচ্ছে ঈমান। আপনি মনে করেছেন আমি মুসলমান, কি করে? আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি। যদি মুসলিম ঘরে জন্ম নিয়ে পাপ করার পরও জান্নাত পাওয়া যেত, পেরিয়ে যাওয়া যেত, নূহ নবীর ছেলে কি অপরাধ করল? কথাটা বুঝতে পারেননি? নূহ নবীর বিবি, লূত নবীর বিবি কি অপরাধ করল? তারা তো নবীর বিবি। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। মায়েরা ভালো করে শুনেলেন, যদি কেউ মনে করে আমি হচ্ছি মৌলবীর বিবি, কেউ যদি মনে করে আমি হাজী সাহেবের স্ত্রী, কেউ যদি মনে করে আমার স্বামী তাহাজ্জুদ বুঝা, বিসমিল্লাহ। কোন মা যদি মনে করে আমি জীবনে যত পাপই করি আমার সম্পর্ক হুজুরদের সাথে আছে, মৌলবীদের সাথে আছে, আমার পেরুবার রাস্তা সহজ আছে, তারা আমার লেগে দোয়া করবে, তো তোমার এই ভুলটা আজকে উড়িয়ে দিয়ে যাচ্ছি আমি। ইয়াসিন বর্তমান থেকে এসে তোমার ব্রেনটা ভালো করে খুলে শুনে নাও। দুজন হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, কোরআনে আছে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না নবী হওয়ার পর। আল্লাহ লাকির টেনে দিয়েছে। যদি এই দুজনের বিবি জাহান্নামে যায়, তাইলে ভেবে দেখুন, আপনি মৌলবীর বিবি হয়েছেন, পাপে ডুবে আছেন, আপনি কোন ছাড় পোকা, কোন ক্ষেতের মূলি আপনি, যে আপনি মৌলবীর বিবি বলে আপনাকে জান্নাতে দেওয়া হবে? আপনি পীরের মুরিদ বলে আপনি জান্নাতে যাবেন? মানুষের তো ভুল এটাই, এরা ভেবেছে যতই পাপ করো আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক মৌলবীর মুরিদ, আমি জান্নাতে যাব। তুমি পাপের সাগরে ডুবে থাকবে। আমি মৌলবী শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি বর্তমান থেকে এসে,
গোটা পৃথিবীর মৌলবীকে যদি পিঠ ধরেন আর নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত দিনদারি পরেজগারি তাকওয়া যদি না থাকে পেরুবার কোনো রাস্তা নেই। এটা লিখে নিয়ে যান, কাগজে নোট করে নেন। আপনার মধ্যে দিন আছে, তাকওয়া আছে, নামাজি মুসল্লি দিনদার, আপনি হালাল হারাম বেঁচে চলেন, আপনার জন্য খোলা আছে। আমাকে যদি বলেন হুজুর আমার জন্য দোয়া করবে, আমি আগে দেখবো না লোকটা কে দোয়া করতে বলছে। মাতাল যদি বলে হুজুর আমি প্রত্যেকদিন 3 বোতল মদ খাই, আমার লেগে দোয়া করবেন, তার লেগে দোয়া করা যাবে? কষ্টের বিষয়। তার লেগে একটা খালি দোয়া হবে, আল্লাহ তুমি একে হিদায়াত দাও। এই দোয়া করা যাবে। আমাকে অনেক মুসলিম ভাই, অনেক হিন্দু ভাই আমার বায়ান ইউটিউব ফেসবুক আসার পর, সেদিনে আমি মেদিনীপুরে গিয়েছিলাম, স্টেজে চলে এসছে, হুজুর আপনার সঙ্গে সেলফি লু। বাবা তুমি কে? বলে আমার নাম অমুক ব্যানার্জি, আমি আপনার বক্তব্য শুনি খুব ভালো লাগে। আমি সে ফটো তো নিল, আমি দোয়া দিলাম আল্লাহ তুমি একে ইসলামের জন্য কবুল করে নাও, বলুন আমিন। এটা দোয়া। মাতাল্লের লেগে একটা দোয়া করা যাবে, আল্লাহ হিদায়াত দাও। গাঁজাখোরের লেগে একটা দোয়া করা যাবে, আল্লাহ তুমি হিদায়াত দাও। কিন্তু সে মারা গেল ওই অবস্থায়, দোয়া করা যাবে। আমাদের ছেলেদের দোয়া আলাদা। কি দোয়া? এরা আবার অনেকজন যুবক ছেলেরা মসজিদে গিয়ে শাহরুখ খানের লেগে দোয়া করে, আল্লাহ শাহরুখ খানকে ভালো করে দাও। তুই মার খাবি, সে তো খাবি খাবি। বুঝতে পারছেন? আরে তোমাকে আগে জানতে হবে সে মুসলমান আছে কি। সালমানের লেগে দোয়া করো, জানতে হবে সে মুসলিম আছে কি। নামটা মুসলমান থাকলে মুসলিম হওয়া যায় না। তাহলে নূহ নবীর ছেলে জান্নাতে চলে যাবে। নূহ নবীর ছেলেকে নূহ নবী বাঁচিয়ে নিতে পারত। পৃথিবীতে এমন একজন পয়গম্বর নৌকায় বসে নিজের ছেলের মৃত্যুর তাণ্ডব দেখেছে। যখনই আল্লাহর কাছে কাঁদতে লাগলো, লা আসিমাল ইয়াউমা মিন আমরি, ওগো আল্লাহ এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবে। খ্রিস্টানদের আল্লাহ কটা? কথা বলে না? খ্রিস্টানদের আল্লাহ কটা? 3টে। কটা বললাম? 3টে। তারা আল্লাহকে বিশ্বাস করে যে এটা সৃষ্টিকর্তা। জানেন না? জানেন না? খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে যে তিনি সৃষ্টিকর্তা, এবং দ্বিতীয় আল্লাহ তারা মানে ঈসা মসিহকে, তৃতীয় মানে তার মা মারিয়াম। এই 3টে কোরআনে আছে। সূরা কাহাফে প্রথম পৃষ্ঠায়, হে আমার নবী বলে দাও তারা আমার নামে মিথ্যাচার করছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ আমি আল্লাহ পাক পবিত্র। তারা কি আল্লাহর উপরে ইলজাম লাগালো খ্রিস্টানরা? তারা বললে ঈসা মাসিহকে যখন আল্লাহ তুলে নিয়েছেন ওটা আল্লাহর বেটা। এই ইলজামটা আল্লাহর উপরে লাগানোর কারণে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে যায়। আর তাদের মধ্যে থেকে বর্তমানে যে খ্রিস্টান ভাইরা আছে, এরা কালমা পড়ে যারা ইসলাম কবুল করবে তারা কামিয়াবি। এই ছায়াতলে আসতে হবে। কিন্তু বড় কষ্টের বিষয়টা বলে দিই, কিয়ামতের দিনে ঈসা মাসিহকে আল্লাহ দাঁড় করাবেন। কোরআনে আছে। কোথায়? কাঠগোলায় দাঁড় করাবেন। সমস্ত পৃথিবীর মানুষের সামনে আল্লাহ দাঁড় করাবেন। কেন? একটাই কারণ, যেন পৃথিবীর মানুষ দেখে যে যারা আল্লাহ ব্যতীত অপরকে আল্লাহ হিসাবে মেনেছে, তাদের হাসরটা আমি আল্লাহ কি করছি। কে? এই ঈসা মাসিহকে আল্লাহ প্রশ্ন করবেন। কোরআনে প্রশ্ন চলে এসেছে। আল্লাহ প্রশ্নটা নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ এই প্রশ্নটাই ছুড়ব কিয়ামতের দিনে আমার ঈসা মাসিহ। কি প্রশ্ন? ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে
আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ। ঈসা নবী বলবেন ক্বালা সুবহান মা ইয়াকুনু লিয়ান আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার হক নেই, যে কথা বলা আমার অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? এ কথা আমার মুখ দিয়ে কি করে বেরোতে পারে যে কথা বলার আমার কোনো অধিকার নেই? ঈসা মাসীহ চোখ দিয়ে পানি পড়বে, তার কমকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। বর্তমানে মুসলমানের অবস্থা বলে দিই, আল্লাহ থেকে বেশি তার বস্তুর উপরে বিশ্বাস, আল্লাহ থেকে বেশি তার বস্তুর উপরে বিশ্বাস। আপনি চলুন আমার বর্তমান হাওড়া হাজী সাহেব কে আছেন? হাত তুলুন। হাজী সাহেব কেউ আছেন? উমরা করে এসছে? কেউ নেই। এলাকায় যদি থাকে তাকে জিজ্ঞেস করবে। মক্কা থেকে মদিনার দূরত্ব 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। এই 470 কিলোমিটার রাস্তায় একটা মাজার নেই। আমার বাড়ি থেকে আপনাদের এখান পর্যন্ত 337 কিলোমিটার রাস্তা। কত বললাম? 337,000-এর বেশি মাল আছে। কথাটা বুঝতে পেরেছেন? গোটা রাস্তায় আমি খালি চিন্তা করি, আপনি খোঁজ নিয়ে দেখুন, যেনারা হজে যায়, যে যতগুলো সাহাবীর কবর আছে তাদের কবরগুলোর রাস্তার ধারে আছে না বাস স্ট্যান্ডে আছে? আমাদের দেশের কবরগুলো কোথায় আছে? মাজারগুলো আছে হয় রেল লাইনের গায়ে নাইলে হাই রোডের গায়ে। কেন? মাল ছুললি যেন এসে পড়ে। আমি বললি খারাপ বলবি, আপনাদেরকে বাস্তব কথা বলে যাই। আমার আব্বাজির বয়স এখন 79 থেকে 80 বছর। কত বললাম? 80 বছর। এখনো তিনি জলসা করছেন, 8 ঘন্টা 40 মিনিটের বেশি বলে না, দূরে কোথাও জলসা লাইনে গাড়ি নিয়ে যেটুকু এলাকায় যায়। যাই হোক, এখন যদি উনি আমাকে ওসিয়ত করে যায়, বাবা ইয়াসিন, আচ্ছা ঠিক আছে, আব্দুল মতিন লিখে রেখে দেন, আমি পরে দোয়া করব। আমার ভাই, তো আমার আব্বাজি যদি বলে বাপ ইয়াসিন আমি যদি মারা যাই, তো আমার বাড়ির কাছেই দামোদর নদী। কি নদী বললাম? দামোদর নদী। যদি বলে আমার কবরটা দামোদরের মধ্যেখানে দিবি, আমি কি ভাববো? আমার আব্বাজি ভুল বকছে। ভাবতে হবে না? হবে না? ভুল বকছে, ওইটা আমার করা যাবে না। কেন? আমাকে ভেবে নিতে হবে আমার আব্বাজি ভুল বকছে। অবাক হয়ে যাবে, আমি বললেই আমাকে গালি দিবে। বোম্বেতে হাজী আলী বাবার মাজারটা পানির মধ্যে, আর কোন জায়গা পেল না, পানির মধ্যে কবরকে দিল। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? আমরা তার মানে ওই জায়গাটা ফাঁকা, কোনো মাল নাই। হাজী আলী বাবা কেউ ছিলেন, কোথায় মারা গিয়েছেন, তিনার কবর কোথায় কেউ জানে না, কিন্তু মাজার হয়ে গেছে। এটা যদি আমি মিথ্যা বলে থাকি, আমার গাড়িতে একজন চাপুন, আমি তাকে ট্রেনে চাপিয়ে দেবো, ভাড়া দিয়ে দেবো, দেশি মুরগি দিয়ে ভাত খাওয়াবো আমার বাড়িতে কালকে ইনশাআল্লাহ। না মনে হয় ফ্রিজে ইলিশ মাছ রাখা আছে, একজন দিয়েছে আমার বন্ধু, ইলিশ মাছ আছে, ইলিশ মাছ খাওয়াবো, ভাপা ইলিশ। চলুন একজন, আমি গাড়ি ভাড়া করে দেবো, আমার এলাকায় যাবে, আমি সেখানে নিয়ে যাব মাজারের সামনে। আমি নিজে ফাইসালা করতে গিয়েছিলাম, আমাকে পাঠিয়েছিল প্রশাসন। যান, দু দলে মারামারি, এক দল বলছে ওরস করতে দেবো না, আর এক দল বলছে ওরস হবে। আমি গেছি ফাইসালা করতে। আমি বললাম বাবা তোমরা কেন দিবে না করতে, আর তুমি যে করছো এটা কোন হুজুরের কবর, মাজারটা কোন হুজুরের? বলছে কোন হুজুরের নয়, তবে বললে পাথর চাপড়ি থেকে মাটি এনে এখানে কবর তৈরি করেছি। ইমানদারির সঙ্গে বলবেন ইসলাম সত্যের উপরে টিকে আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে টিকে আছে। আচ্ছা, এই যদি মাটি দিয়ে কবর তৈরি করে, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। হাজরাতে হোসেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে কোথায়? কোথায়? গঙ্গারামপুরে। কারবালাটা কোথায়? বুনিয়াদপুরে। ইরাকে।
কিন্তু অবাক হবেন, তাহলে হযরতে হোসেনের কবরটা কোথায় থাকবে? ইরাকে শহীদ হয়েছেন সেখানে, সেখানে তিনার কবর আছে। মঞ্জিল মাটি হচ্ছে বুনিয়াদপুরে, মঞ্জিল মাটি হচ্ছে মালদায়, মঞ্জিল মাটি কালিয়াচকে, মঞ্জিল মাটি বর্ধমানে, মঞ্জিল মাটি বাঁকুড়ায়, মঞ্জিল মাটি পুরুলিয়ায়, মঞ্জিল মাটি মেদিনীপুরে, মঞ্জিল মাটি 24 পরগনায়। এরকম প্রত্যেক জেলায় 100 জায়গা করে আছে। একটা লোকের কটা কবর বে? কথাটা বুঝতে পারেন? আচ্ছা, ইরাকে যেটা আছে সেটা কিন্তু হাকিকাত কবর, বাকিগুলো সব মিথ্যা। চলুন, কেউ যদি বলেন দলিল দেন, আমি আমার কিতাবের দলিল দেব। সুন্নি ভাইদের সব থেকে বড় আলেম, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভী, কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া। নোট করুন, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। সেইখানে তিনি লিখেছেন, ফতোয়ায় মিথ্যা করে হযরতে হোসেনের কবর তৈরি করা, তাজিয়া করা, মুর্শিয়া গাওয়া, ফাতেহা করা, মঞ্জিল মাটি করা শরীয়ত সম্মত জায়েজ নেই। এটা আমাদের কোন মৌলবীর ফতোয়া, আমি আহমদ রাজা বেরেলভীর ফতোয়া শোনালাম। যারা গাল দাও তাদেরকে বলবো ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497টা পড়ে দেখো, নাহলে মানুষের সামনে প্রকাশ করো। তিনি লিখে গেছে, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, যিনি ফুরফুরার মাটিতে শুয়ে আছেন, দাদা হুজুর, যারা আমাকে গাল দিচ্ছ তারা শুনে যাও, তিনি তিনার ওসিয়ত নামায় লিখেছে, এটা রেকর্ডিং হচ্ছে, তিনার ওসিয়তে লেখে আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। কথাটা কি বললাম? মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভী লিখেছে মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। গেল। আপনাকে বলে দিই, আপনাদের এখানে মানুষ মারা যায় না? যায়, যায়। আচ্ছা, স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে? বাপ মরে গেলে বিটি যেতে পাবে? কত দুঃখের বিষয়, স্বামী মরে গেলে স্ত্রী যেতে পায় না। আচ্ছা, একটা স্ত্রীর কাছে স্বামীর হক বেশি না পীরের হক বেশি? স্বামীর হক বেশি। আমাকে আপনি ভালোবাসতে পারেন মৌলবী হিসাবে, বক্তা ভালো লাগে, ভালোবাসি, ইয়াসিন সাহেবের কথা শুনে, তা বলে এটা নয় যে কোনো মেয়ে বলবে ইয়াসিন সাহেবের এত ভক্ত আমি যে আমার স্বামীর থেকে বেশি হক আছে। তাইলে তুমি একটা হচ্ছে গন্ড মূর্খ, একে বলা হয় অন্ধ ভক্ত। শুনেলে, স্বামী মরে গেলে স্ত্রীর কবরে, যদি স্ত্রী যদি স্বামীর কবরে না যেতে পায়, মা বিটি যদি বাপের কবরে না যেতে পায়, ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝাতে পারলাম? শুনেলেন? এরপরে কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আমি কসম খেয়ে বলে যাচ্ছি আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবী মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবী মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। বড় দুঃখের বিষয়, আমাদের দেশের মানুষ কবরে গিয়ে একবারও কোনো মৌলবী আমাদের বলেনি যে কবর জিয়ারত করা যাবে না। আমার বায়ানে শুনেছেন যে জিয়ারত করা যাবে না? যাবে না। আপনি বাপের কবর জিয়ারত করুন, মায়ের কবর জিয়ারত করুন, কে বললো করা যাবে না? অবশ্যই যাবে, কিন্তু বাপের কবরে, মায়ের কবরে, মৌলবীর কবরে ভালো মন্দ চাওয়া যাবে। অবাক হবেন আমাদের দেশের লোকের আকীদা। আচ্ছা, আপনারা বলুন, এই যে পূজা গেল, হিন্দু ভাইরা মূর্তির উপাসনা করেছে না করেন? এটা তাদের ধর্ম, তারা পালন করেছে, তারা উৎসব ভালো করে কাটিয়েছে, অনেক অনেক ভালো শুভেচ্ছা। কিন্তু দুঃখ লাগে, এটা আমাদের কাছে ইসলামের শিরকের পাপ, ঠিক কিনা? আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে, শিরকের পাপ। আপনি অবাক হবেন, এই যে প্যান্ডেল করেছেন, এর থেকে দামি প্যান্ডেল। এই তো দিনাজপুর আমাদের জলসায় একটা ছাউনি দিই যাতে মানুষের মাথায় বৃষ্টি না পড়ে, শিশির না পড়ে, কিন্তু হাওড়া হুগলির প্যান্ডেল, এক একটা প্যান্ডেল 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ করে খরচ হয়, লাইটিং এ ভর্তি। সেরকম প্যান্ডেল আমি হুগলিতে জলসা করতে গেছি তারকেশ্বরের কাছে, স্টেজে গেলাম, স্টেজের পাশে বিশাল গাছ, গাছের চারিদিকে প্যান্ডেল করেছে, গোড়াতে একটা টানা লাফটানো আছে, তার গোড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি ইত্যাদি। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা আপনাদের এই হুগলি ডিস্ট্রিক্টে
হিন্দু মুসলিমের মধ্যে বড় মহব্বত আছে। বলে কেন হুজুর? আমরা এখানে হিন্দু ভাইরা পুজো করা, তোমরা এখানে জলসা করছো। বলে হুজুর ওটা আমাদের, এমনি তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে। কতটা আকীদা খারাপ। একটা অমুসলিম ভাই মাটির মূর্তির সামনে সিজদা করলে শিরক হবে, আর তুমি মাটির খুঁড়া রেখে সিজদা করে ভালো মন্দ চাইছো, এটা কি করে দিন হতে পারে? ঝড় দিলে, সাইক্লোন ঝড় যদি 120 কিলোমিটার বেগে হয়, এই গাছটা ভেঙে পড়তে পারে না? পারে না। যে গাছটা ভেঙে পড়ে যাচ্ছে, এই গাছটা তোমার কি করে উপকার দিতে পারে? আমার বর্ধমান জেলার কথা বলছি, আমি নাম করব না, নাহলে তারা গাল দিবে। আমি একবার খালি বলে দিয়েছিলাম যে একটা গ্রামে জামাই গেছে রাতের বেলায়, আমাদের অষ্টমংলা বলে, মানে 8 দিন থাকে, আপনাদের কি বলে? অষ্টমংলাই বলে। তো অষ্টমংলায় গেছে, তো জামাই রাতের বেলায় জিজ্ঞেস করছে স্ত্রীকে, পিসাব লেগেছে, কোথায় পিসাব খানা নাই, কোথায় পিসাব করবো? বলে তোমার ঘরে কোনটাই করবো? বলে না, ওখানে একটা হুজুর আছে, ঢিপি করা আছে। তো ঘরের বাইরে আমরা খামার বলি, যেখানে ধান ফান ঝাড়ে, আপনাদের কি বলে? খোলা। ওইখানে বলে ওখানে করি। বলে না, ওখানেও একটা ঢিপি আছে। পুকুরের পাড়ে বলে ওখানেও একজন আছে। ই দেখলে রাতের বেলায়, আল্লাহ, গোটা গায়ে পীর শুয়ে আছে, মুদবো কোথায়? ও রাতের বেলায় পালিয়ে গেল। এটা বলার কারণে আমার গলসি বাজারে আমাকে শুনিয়ে শুনিয়ে, আমার অনেক বন্ধু বান্ধবের দোকান আছে, টগর ভাই আছে, আলিফ জুয়েলার্স আছে, অনেক দোকান আছে, তাদের কাছে বসি। তো আমাকে শুনিয়ে বলছে, আমরা কি জানি না কাদিকে বলেছে? এমন যাদিকে বলেছি তারা ভেঙে দেবে গেল। কি বুঝলে? তো আলহামদুলিল্লাহ আমার গ্রামটা 4000 4500 বসতির গ্রাম, সব মুসলমান। যদি বলুন সুবহানাল্লাহ। আর এলাকার লোক একটু ভয় করে আমার গ্রামে, ওই জন্য আমার একটা দাপট আছে এলাকায়, কোনো ভয় নাই। যাই হোক, দুঃখের বিষয়টা বলে দিই, একটা অমুসলিম ভাই আমাদের এলাকায় বেকা তেঁতুল গাছ, আমার আব্বাজি বলছে আমি ছোটবেলা থেকে দেখছি, আর আমিও জন্মের পর থেকে দেখছি। এখন ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি আমরা, সেখানে আর কোনো শিরকের কাজ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই জায়গায় যখন কোনো বাড়িতে বিয়ে শাদী হতো, বয়স্ক মহিলারা রান্না করার হাঁড়ির প্রথম খাবারটা প্লেটে করে নিয়ে গাছতলায় দিত। কে খাবে? বলে পীর সাহেব খাবে। আপনাদের এখানে লোক মরে গেলে কবরে ভাত খায়? এদিকে কে বুঝাবে? বলে পীর সাহেব খাবার খাবে। উদিয়ে চলে গেল, ঘর চলে গেছে। খাচ্ছে কে? কুকুরে পিলিট চেটে খেয়ে নিয়েছে। খালা এখন ঘুরে এসে দেখছে, ওরে বাপরে, সব সাপ। তখন খালা বলছে, পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছিল। আমি বলো, হা দেখ, উ খেয়েছিল। আরে দাঁড়িয়ে আছে, উ খেয়েছে। কে? কুকুরটা। আর তোর পীরে খাই না। মানুষ মরে গেল কোন খাবার খায়? এটাই দুঃখ। আমি ইয়াসিন বেঁচে আছি না না, এখন কথা যখন বলছি, আল্লাহ আমার মধ্যে জানটা রেখেছেন। আমাকে যদি ইনি কিংবা এই দিক থেকে কেউ মারতে আসে, আমার আটকাবার ক্ষমতা আছে না? আমাকে 10 ঘা বেশি মারবে, আমি তো 1 ঘাও মারতে পারবো। কিন্তু আমি যদি মরে যাই, আমার আর কিছু করার থাকবে? মারলে কোনো ক্ষমতা না। আমাদের দেশের কিছু ভণ্ড বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। বেঁচে ছিল তখন চলতে পারছিল না, মরে গেল পাওয়ার বেড়ে গেল। কষ্টটা এই জায়গায়। মানুষ মরে যাওয়ার, শুনে যান হাদিসটা, মানুষ মরে যাওয়ার পরে কবরে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? ক্ষমতাটা আল্লাহ কি কি ভাবে কারে শুনেলেন, কোরআন শোনাচ্ছি। আল্লাহ বললেন, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে ছুটে তোমাদের শরীরে, গরকা মানে হচ্ছে ডুব মারা। গরকা মানে কি বললাম? ডুব মারা। পুকুরের পানিতে বাচ্চারা যেভাবে ডুব মারে, ওটাকে ডুব মারা বলা হয়। ডুব মারা তোমার শরীরে ডুব মেরে তোমার আত্মাকে আমার হুকুমে হরণ করে নিয়ে আসে। আমি আবার কসম খাচ্ছি, ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কবরে পৌঁছায়, তোমাদের বাঁধনগুলো খুলে দিয়ে তোমাদেরকে সওয়াল জবাব করে। মাংস পিণ্ডলি গলে যাবে, তোমার রূহটা চলে যাবে রুহের জগতে। কবরে আর থাকে না, কবরে হাড়গোড় থাকে। তা না হলে তোমার জানা নাই, একটা কবরের উপরে যেগুলো পুরনো কবরস্থান, 100-র বেশি, 1000-এর বেশি কবর হয়ে গেছে।
এই যে আমাদের বাপ দাদারা যারা মারা গেছে, যখনই 100 বছর পেরিয়ে যাবে তখন বলবে এখানে কোনো কবর নাই, এইখানে আবার কবর দিতে। ঠিক বললাম না ভুল বললাম? মাটি ভরাট হয়ে যাবে, তলায় চলে যাবে, রুহের জগতে চলে যাবে, আলমে বারজাখ সেখানে চলে যাবে। আমার ভাই, দুঃখের বিষয়, মুসলমান দিন মনে করেছে যে দিনটা হচ্ছে কি ছেলে খেলা, আমি আমার মতো করে নিয়ে নেব। না, আপনাকে দিন নিতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের দ্বারা। কিভাবে নবীজি চলেছেন, কিভাবে চলতে বলেছেন, কিভাবে শিরক থেকে বাঁচতে বলেছেন। আরে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। কোরআন খুলেন আর চলুন। যারা আল্লাহ ব্যতীত গাছের কাছে চায়, মালের কাছে চায়, আল্লাহ ব্যতীত কবরে চায়, তাদের জন্য এই আয়াতটা বাড়িতে যদি মানে কোরআন থাকে, আমি স্টেজে এখনো আছি, 1-1.5 ঘন্টা, আপনি এখনই দেখে আসুন। 17 পারা, কত পারা বললাম? পারা নম্বর 17, একবারই শেষ রুকু। কোন রুকু বললাম? শেষ রুকু, শেষ পৃষ্ঠা। এটা নাজেরা কোরআন না হিফজ? এইদিকে দেন তো কোরআনটা। হ্যাঁ, এটা মনে হয় নাজেরা কোরআন। দেখবেন কোথায় পড়ছে এই নাজেরা কোরআনে, বলে দিচ্ছি আপনাকে। সূরা ইউসুফ, এটা আপনার একবারই 17 পারা, শেষ পৃষ্ঠা। এই দেখেন শেষ রুকু, 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী, বলে দাও, তোমরা যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা তাদের নেই। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় প্লেট থেকে, সেটা উদ্ধার করার ক্ষমতাও নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভেবে দেখুন, যারা মিথ্যাচার করছে পীরের নামে, বুজুর্গদের নামে, আল্লাহওয়ালাদের নামে, আল্লাহ তাদেরকে মাফ করুন, হেফাজত করুন। আমার ভাই, হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হবে? জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে বলে যাচ্ছি, নামাজি হন। আপনার বাড়িতে বরকত না থাকার কারণ হচ্ছে নামাজ। আপনার পরিবারে বরকত না থাকার কারণ হচ্ছে আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত না। 24 ঘন্টা মোবাইল চলছে, মোবাইলে কখনো জলসা শুনছেন, তা কখনো গান শুনছেন, কখনো নোংরা জিনিস দেখছেন। এই মোবাইলটা 90% সমাজের ক্ষতি করেছে, 10% লাভ দিয়েছে। 90% ক্ষতি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখিরি জামানা, কিয়ামতের পূর্বে সমাজে হারাম আওলাদে ভরে যাবে। বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে আপনার উপরে, আপনি জাল থেকে বেরোতে পারবেন। জালগুলো বলে দিই, আমার মায়েরা গৌর করবেন, এই কথাটাই ভালো করে শুনেলেন। বেঈমান কাফেররা সর্বপ্রথম যে জালটা ছুঁড়েছে, সেটা হচ্ছে আমাদের মা বোনদের উপরে। কি জাল? এরা খেটে খায়, খায় না? খায় না? চাষিবাসী লোক, এদের কাছে পয়সা কম আছে। আচ্ছা আপনি বলুন তো, যারা আমার বাপের বয়সী, 70 বছর 60 বছর বয়স কাদের আছে? 60 বছর হাত তুলে। 60 বছর বয়স 60 যাদের আছে হাত তুলে। 60, হ্যাঁ, যারা আছেন তারা ভালো করে শুনবেন। এমন একটা যুগ গেছে, আমার এই বাচ্চাচারা বলতে পারবে, এই ভাদ্র আশ্বিন মাসে বহু বাড়িতে ভাত থাকতো না। ঠিক বললাম না ভুল বললাম? খুদ ফুটিয়ে খেত। আমি আমার বাপের মুখ থেকে শুনে বলছি, আপনারা সাক্ষী আছেন। কিন্তু তারপরও মানুষ কখনো হারাম পথ বেছে নেয়। ঠিক বললাম না ভুল বললাম বাবজি? হারাম পথ বাঁচে।
আজকে হারাম পথগুলো শুনে দেন। বাড়িতে আষাঢ় শ্রাবণ মাসে পয়সা নেই, অল্প আছে, ডাল আলু খেলে হবে না, বললে তোমাদের মা বোনকে রাস্তায় বার করে দাও, বন্ধন লোন আর গ্রুপ লোন নিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? অনেকজন অভাবে নিচ্ছে যে আমার অভাব। আপনি বলুন তো, একটা লোক এখন যারা টোটো চালায় দিনে 500 টাকা রোজগার আছে, ঠিক বললাম না ভুল বললাম? 300 টাকাও হতে পারে, 3-3 কত বাবা? 90,000 9,000 টাকা। কিন্তু ইমানদারির সঙ্গে বলুন তো, ইমামের বেতন কত? কথা বলে না? 3,000 4,000 5,000, ঠিক বললাম না ভুল বললাম? আমার বর্ধমান জেলায় একটু বেশি, 7,000 8,000 9,000, খুব বেশি বেশি হলে 10,000। কার? ইমামের বেতন। আমার ভাই, একটা ইমামের বিবি দেখিয়ে দেন যে রাস্তায় বেরিয়ে সে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে গেছে, মাথার কাপড় কোমরে গুঁজে। বড় কষ্ট লাগে, মায়েদের রাগ হবে। কোরআন শুনেলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। সুদ হার হালতে হারাম। ব্যাংকের সুদ হোক আর লোনের সুদ হোক, আর আপনার বিবি বন্ধন লোন লেখার গ্রুপ লোন হারাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে যে আপনি বলছেন যে আমার অভাব যাচ্ছে, আমি ভালো মন্দ খেতে হবে, তাই আমার বিবিকে রাস্তায় পাঠিয়ে আমি গ্রুপ লোন নেব, বন্ধন লোন নেব। তো বেঈমান কাফেররা চক্রান্ত করেছে, এদের মা বোনকে রাস্তায় তুলে নিয়ে এসো, এরা যেন সুদ খায়, এরা যেন হারাম কাজে লিপ্ত হয়। এটাই তাদের চক্রান্ত, এটাই তাদের মূল মন্ত্র, যে এরা যেন ঈমান হারা হয়ে যায়, এরা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আমার ভাই, আপনাদিকে অনুরোধ করে যাচ্ছে, আপনাদিকে বেদনার সঙ্গে বলে যাচ্ছে যে নিজেদিকে হারাম কাজ থেকে সরিয়ে দেন। আল্লাহ নবী সাহাবীরা দ্বীনের উপরে এমন করে টিকেছে, তারা কলমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি জলসা করছি, চলে যাচ্ছেন কেন? আচ্ছা, মহিলা মাদ্রাসা, ঠিক আছে। আমার ভাই, ওরা ছাত্রী চলে যান, অসুবিধা নেই। হ্যাঁ, আর যারা মায়েরা পেছনে বসেছেন আপনারা এগিয়ে চলে আসুন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে, বিশেষ করে মা বোনকে, আপনি পাপ কাজ থেকে বাঁচুন। যদি এই বন্ধন লোন গ্রুপ লোন জায়েজ হতো, আমরা মৌলবীরা তো ফার্স্ট কাতারে থাকতাম, ঠিক কি না? কথা বলেন নাই? লটারি টিকিট কাটা যদি হালাল হতো, আমাদের ইমামরা আমরা আগে কাটতাম। কথাটা বুঝতে পারেন? আমরা আগে কাটতাম। সুদ যদি জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি? ব্যবসা, ব্যবসা বাণিজ্য, ব্যবসাটা কি? ব্যবসাটা কি বলুন? সুন্নত। ব্যবসা কি? সুন্নত, নবীজির সুন্নত। আপনার ব্যবসা করুন। আজকে ইমামদের সমাজের হালত দেখুন। মাদ্রাসা, আপনি দক্ষিণ দিনাজপুর বলুন, গোটা ভারতবর্ষে মাদ্রাসায় মানুষ ছাত্রকে দিতে চাইছে না। তার কারণ কেন? আলেম কেন করতে চাইছেন? একটা ইমামের মূল্য নেই, ইমামের বেতন নেই। আপনি আলেমকে বেতন দিতে পারছেন না, আলেমকে সম্মানই দিতে পারছেন না। তো নবীজির সুন্নত হচ্ছে ব্যবসা। আপনি ইমাম, আপনি ব্যবসা করুন। আপনি মুসলমান, আপনি ব্যবসা করুন। ব্যবসাটা রাসূলের সুন্নত এবং আল্লাহ হালাল করেছে ব্যবসা। আপনি হালাল ব্যবসা করলেন, আপনার কাছে ব্যবসা এলো না। আমার ভাই, সবাই নিয়ত করুন আমরা হালাল মাল খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি, ফরজ আপনাকে পড়তেই হবে। নামাজ, নামাজ ছাড়া যাবে না। আপনাকে পাপ থেকে বাঁচতে হবে, পাপ মুক্ত জীবন। আপনি হারাম হালালের কনভার্ট করতে পারেন না। আপনার কাছে হালালটাও যেমন, হারামটাও তেমন। তা না হলে একজন হাত তুলে বলুন যে মদ হারাম আমি জানি না। সকল মুসলমান জানে মদ হারাম, সকল মুসলমান জানে সুদ হারাম, সকল মুসলমান জানে ব্যভিচার করা হারাম, সকল মুসলমান জানে
আপনার মিথ্যা কথা বলা হারাম। সকল মুসলমান জানে যে নামাজ ছাড়া গুনাহ। তারপরও আপনাকে বলে দিই, 80% লোক বেনামাজি মুসলিম সমাজে নামাজ পড়ে না। 80% মুসলমান ইসলামের গণ্ডির বাইরে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় সমাজের বুকে হারাম আওলাদ ভরে যাবে। কেন? বেঈমান কাফেররা, বেঈমান কাফেররা, বেঈমান কাফেররা তারা নিজেদের সবকিছু বিস্তার করে ফেলে। কিভাবে? মানুষকে পাপের ঝুঁকিতে ঠেলে দিয়ে জিনা আম হয়ে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। এখন সেটাই হচ্ছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমার পরিচয় কি, আমি বাপের নাম নেব না মায়ের? বাপের। আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি কে, আপনি বাপের নাম নিবেন। যদি বাপ মারা যায় তাও বলবেন আমি মৃত অমুকের ছেলে। কেন? আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। আর ছাগলের বাচ্চা হয়, আমরা বলি ছাগলের বাচ্চা, পাঁঠার বাচ্চা কেউ বলে না। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা কেউ বলে না, বলে গায়ের বাচ্চা। কেন গায়ের বাচ্চা? এই জন্য বলেন, বড় কষ্টের বিষয়, আল্লাহ তাআলা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। কিয়ামত যখন কাছে হবে, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যারা বাঁচবে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার মা জিনা করবে, যে বাচ্চা হবে সে মায়ের পরিচয় নিয়ে বেঁচে থাকবে। আজকে মুসলমান আপনাদেরকে বলে যায়, বেঈমান কাফেররা আপনাকে কিভাবে ঝুঁকিতে ফেলে দিয়েছে। আমাদের সমাজে তারা নাম দিয়েছে, শিক্ষিতরা বেশি ফেলে পড়েছে, ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। 14ই ফেব্রুয়ারি তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আপনি ভেবে দেখুন, আজকে মায়েদের পর্দা কোথায়? ইসলামে পর্দা ফরজ না ফরজ না? কথা বলে। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গোটা কুসমুন্ডি থানায় যদি সমীক্ষা করেন 100টার মধ্যে 80টা লোকের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি গোটা দিনাজপুরে সমীক্ষা করেন 100টা মহিলার মধ্যে 80টা মহিলার কাছে পর্দা নাই। অথচ আপনি বলছেন আপনি জানেন পর্দা করা ফরজ। মায়েরা, পর্দা ফরজ এই জন্য কোরআনে আল্লাহ বললেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। ইসলামের সবথেকে বেশি অধিকার দেওয়া হয়েছে নারীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অনেকজন জানে না, অনেক মহিলা জানে না। আপনাদের 5 বছর আগে মালদায় একটা বই মেলা হয়, সেই বই মেলায় একটা মুসলিমদের মেয়ে বক্তব্য রেখেছিল, যদিও তার নামটা আমি উচ্চারণ করব। এখানে বড় শিক্ষিত মেয়ে, সে বলেছিল ইসলামে সব ঠিক আছে, খালি একটা কোরআনে পরিবর্তন করতে হবে হাদিসে, সেটা হচ্ছে ছেলেরা 4টা বিয়ে করতে পারে। নাউজুবিল্লাহ বলে। এই ভদ্র মহিলার জানাই নেই যে ইসলামে হারাম থেকে বাঁচার জন্যই 4টা বিয়ে। আপনারা জানেন এখন কতগুলো বাচ্চা তৈরি হচ্ছে? টেস্ট টিউব এসছে, মেশিনের বাচ্চা হচ্ছে। শুধু তাই নয়, পেট ভাড়া পাওয়া যাচ্ছে, পেট ভাড়া। যেটা নবীজি বলেছেন, এমন একটা যুগ আসবে বাঁদির পেটে মালিক তৈরি হবে। আপনাদের দেশে এমন একজন আর্টিস্ট আছে, তার একটা সন্তান আছে বাঁদির পেটে পয়সা দিয়ে জন্মগ্রহণ করিয়েছিল। সেই বাচ্চাটা শরীয়ত সম্মত হারাম বাচ্চা, নাজায়েজ বাচ্চা। এই জায়গাগুলো থেকে বাঁচার জন্য তুমি যদি নিঃসন্তান হও, তোমার বাচ্চা না হয়, তুমি স্বামীকে অর্ডার দাও, আমার বাচ্চা যখন হবে না আপনি আর একটা বিবাহ করে বংশ বিস্তার করুন। এটা শরীয়ত, ইসলাম। ওই জন্য 4টা বিয়ে। এটা যাদের বুঝে আসবে না, যে মা বোনেদের, তারাই ইসলামের ভুল ধরতে চাইবে আর নিজের ঈমানকে ধ্বংস করে ফেলবে। আমার মা বোন অনুরোধ করে যাচ্ছে, নামাজ কম্পালসারি। আজকে দেখে একটা বিয়ে সুন্নত তরিকায় নেই, একটা বিবাহ বাড়ি সুন্নত তরিকায় নেই। কোন বিবাহ বাড়ি গান বাজনা থেকে শুরু করে সমস্ত রকমের খারাপই আছে, যেখানে মহিলাদের পোশাক পরিচ্ছদ একটা
একটা ইসলামের দিক দিয়েছে। মায়েদের টাকনুর নিচে কাপড় হবে, মাথা থেকে পায়ের টাকনুর নিচে পর্যন্ত ঢাকা। আপনি দেখুন বর্তমানে কিয়ামতের আলামত কিভাবে আসছে। পুরুষদের প্যান্টগুলো চলে যাচ্ছে টাকনুর নিচে, আর মেয়েদের প্যান্টগুলো টাকনুর ওপরে চলে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন বাজারে এইখানে কে তৈরি করছে? বেঈমান কাফেররাই, কোম্পানিরা তৈরি করছে যাতে এদের ঈমানগুলো ধ্বংস হয়। এরা ওপরে প্যান্ট পরে। আর রাসূলের হাদিস আছে যে মহিলারা টাকনুর ওপরে কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। যে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরবে হাদিসে আছে তাদের ওই অঙ্গগুলো আগুনে জ্বলবে জাহান্নামে। কেন? পুরুষ যখন টাকনুর নিচে কাপড় পরে তার অহংকার আসে, আমাকে দারুণ লাগছে। দ্বিতীয় নম্বর, মহিলা যখন টাকনুর ওপরে কাপড় পরে সে মনে মনে ভাবে আমার পাটা দারুণ সুন্দর, সব পুরুষ দেখবে। এই অহংকারের কারণে, দুটো কারণে তোমাদের অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। আমার ভাই, হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মহিলারা, মায়েরা ভালো করে শুনবেন, বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? তিনটে কারণ। আমি আজকে পর্দা নিয়ে অতটা বেশি কিছু বাড়াবাড়ি বলবো না, যেহেতু আমার কাছে স্যালেন্ডার হয়েছে যে আমাদের পর্দার কমি হয়েছে। পর্দাটা আমি সব জায়গায় জলসা করি না, ওই জন্য যদিও আমি চলে এসেছি স্টেজের কাছে আমি করে দিলাম। তা না হলে মহিলাদিকে সব সময় আলাদা ঢেকে দিতে হয়, এটা ইসলামের তরিকা। বক্তাকে দেখতে পাবে, বক্তা তাদেরকে দেখতে পাবে, এটা শরীয়তে জায়েজ নাই। একটা পর পুরুষ আর পর নারী একে অপরের সঙ্গে চোখের স্পর্শও করা জায়েজ নাই, কথা বলাও জায়েজ নেই। আজকে আপনি ভেবে দেখুন আমাদের কটা বাড়িতে পর্দা আমরা রাখতে পেরেছি, কটা বাড়িতে পর্দা আছে। আপনার মনে মনে হবে আরে হুজুর সুর করে বক্তব্য দিলে ভালো হতো। সুরেতে সমাজ শেষ, সুরেতে শেষ করে দিয়েছে। সুর করে কানে আঙুল দিয়ে বলবে বুঝলি কি? কিছুই বুঝি না, হুজুরের সুরটা ভালো ছিল। যে ঘোড়ার ডিম নিয়ে ঘর যাবে। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, আমার কথাগুলো ব্রেনে ঢোকান, আপনার মা বোনকে হেফাজত করুন। কিয়ামত করিবান, কাছে চলে এসেছে কিয়ামত। আপনি মনে করেন না গাজার ফিলিস্তিনের শিশুরা মারা যাচ্ছে, এই চিঙ্গারি গোটা পৃথিবীতে ছড়াবে, এটা রাসূলের হাদিস। আরব দুনিয়া হাসছে, গোটা আরব দুনিয়ায় লেপেটে আসবে পৃথিবীতে। রাসূলের হাদিসে আছে পৃথিবীতে মুসলমানের কতলে আম হবে, কমপক্ষে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, কতলে আম হবে। সেইখানে নম্বরটা